বাঘ সামনে, মৃত্যু প্রায় নিশ্চিত। কিন্তু এরপর যা ঘটেছিল তা শুনলে আপনারও গায়ে কাটা দেবে। চলুন শুনি সেই অবিশ্বাস্য ঘটনাটি। সিন্ধু অঞ্চলের এক গভীর জঙ্গলে তখন এক ভয়ঙ্কর হিংস্র বাঘের বাস ছিল। বাঘটি এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে প্রায় জঙ্গল থেকে বের হয়ে আশপাশের গ্রামগুলোতে আক্রমণ করত। কখনো মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ত, কখনো গরু ছাগল ধরে নিয়ে যেত। ফলে পুরো এলাকা আতঙ্কে ভরে গিয়েছিল। সন্ধে নামলেই গ্রামের লোকেরা দরজা জানালা বন্ধ করে দিত। কেউ সাহস করে বাইরে বেরোত না। মায়েরা সন্তানদের বুকে জড়িয়ে রাখত, আর পুরুষরাও অসহায় হয়ে পড়েছিল। একদিন কয়েকজন গ্রামবাসী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দরবারে এসে উপস্থিত হল। তারা বিনয়ের সাথে বলল, হুজুর, এই বাঘের জন্য আমরা খুব বিপদের মধ্যে আছি। প্রতিদিন কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি শান্তভাবে তাদের কথা শুনলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, চলো আমরা সেখানে যাই। চলুন যাই। লোকেরা তার কথা শুনে অবাক হয়ে গেল। যেখানে বাঘের ভয় কেউ জঙ্গলের কাছে যেতে সাহস করত না, সেখানে তিনি নিজেই সেখানে যাওয়ার কথা বলছেন। তবুও তার সাহস এবং আল্লাহর উপর অগাধ ভরসা দেখে কয়েকজন লোক ভয়ে ভয়ে তার সাথে রওনা হল। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। চারপাশে বড় বড় গাছ, গভীর নীরবতা আর এক অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ ঝোপের আগাল থেকে শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন। কিছুক্ষণের মধ্যেই সেই হিংস্র বাঘটি বের হয়ে এলো। বাঘের বিশাল শরীর, জলজলে চোখ আর ভয়ানক গর্জন দেখে লোকেরা আতঙ্কে পিছিয়ে গেল। কারো মুখে কথা নেই, কারো শরীর কাঁপছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি একটুও ভয় পেলেন না। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কিছুই হয়নি। বর্ণনায় বলা হয়, বাঘটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। সবার মনে তখন একটাই ভয়, এখনই হয়তো ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু যা ঘটল তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। বাঘটি তার সামনে এসে শান্তভাবে বসে পড়ল, যেন একটি বাধ্য পোষা প্রাণী। তিনি তখন স্নেহ ভরে বাঘটির মাথায় হাত রাখলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, মানুষকে কষ্ট দিও না, তোমার জন্য জঙ্গলই যথেষ্ট। মানুষের ক্ষতি করা তোমার কাজ নয়। অদ্ভুত ব্যাপার, বাঘটি যেন তার কথা বুঝতে পারল। সে শান্তভাবে উঠে দাঁড়াল, একবার তার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে গেল। সেদিনের সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে বাঘের নাম শুনলেই মানুষের শরীর কাঁপত, সেই ভয়ঙ্কর বাঘ আজ একজন আল্লাহওয়ালা মানুষের সামনে সম্পূর্ণ শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা তখন বুঝতে পারল, যে ব্যক্তি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে, আল্লাহ তার জন্য এমন অবস্থা সৃষ্টি করতে পারেন যেখানে হিংস্র পশুও শান্ত হয়ে যায়।